আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রসি দিয়ে AWS শিখার আরো একটা ভিডিওতে। এই ভিডিওতে মূলত হচ্ছে আমরা চেষ্টা করব যে প্রসি দিয়ে কিভাবে AWS এর সার্ভিসগুলো শিখা যায়। তার প্রত্যেকটা আমি নিজে শিখে হাতে কলমে ভিডিও করে দিব, যাতে যে কেউ কোনো ধরনের ক্রেডিট কার্ডের বাধার সম্মুখীন না হয়ে ফ্রিতে AWS শিখতে পারে। তো এটা একটা প্লেলিস্ট হতে যাচ্ছে এবং এই প্লেলিস্টটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে বর্তমানে বাংলা কমিউনিটিতে তো এরকম প্লেলিস্ট নাই। ইংলিশেও এরকম প্লেলিস্ট থাকবে না, যেখানে কিভাবে ফ্লোসি ব্যবহার করে AWS কে শিখা যায় লোকালি। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, ফ্লোসিতে আমরা যে কমান্ডগুলো আমরা ইউজ করব, ঠিক সেম কমান্ডগুলোই কিন্তু AWS এ ইউজ করা হয়, মানে রিয়াল AWS এ ইউজ করা হয়। সো এটা আমাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন, যে আমরা লোকালি যে জিনিসটা শিখতেছি সেই জিনিসটা আমরা প্রোডাকশনে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে জিনিসটা দেখাবো আমি, সেটা হচ্ছে যে আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি যে আসলে কিভাবে ফ্লোসিকে আমরা আমাদের পিসিতে ইনস্টল করব। যদিও আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি, কিন্তু অনেকেই বলেছে যে বাংলাতে হলে ভালো হয়। তো সেই জন্য বাংলাতে ভিডিওটা করতেছি, যাতে যে কেউ খুব সহজে তার পিসিতে ফ্লোসিটা সেটআপ করতে পারে। কারণ সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো শেখার জন্য আমাদের অবশ্যই ফ্লোসিটাকে রেডি রাখতে হবে। তো প্রথমে আমাদের পিসিতে এনশিওর করতে হবে যে আমাদের পিসিতে ডকার ডেস্কটপটা থাকে। তো আমাদের পিসিতে ডকার ডেস্কটপটা অবশ্যই ইনস্টল করতে হবে, এবং এটা ইনস্টল করার জন্য যে ভিডিও ইউটিউব থেকে দেখে আমাদের সেটা ইনস্টল করতে হবে। এরপর হচ্ছে আমরা আমাদের পাওয়ারশেল, আমাদের যে পাওয়ারশেলটা আছে সেই পাওয়ারশেলটা আমরা অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করব। অন করার পরে আমরা এই কমান্ডটা চালু করব, রান করব। এই কমান্ডটা হচ্ছে ফ্লোসির অফিসিয়াল পেজ থেকে আনা। এটা কমান্ডটা রান করলে পিসিতে একটা লোডিং এর মাধ্যমে ফ্লোসিটা ইনস্টল হবে। এরপরে আমাদের হচ্ছে পাওয়ারশেল, যেটার মধ্যে আমি ফ্লোসি কেবল ইনস্টল করলাম, সেটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে এবং নতুন করে একটা উইন্ডোজ পাওয়ারশেল ওপেন করতে হবে, যেটা হচ্ছে এটা। আমি এটা ওপেন করেছি নতুন করে। ঠিক আছে? এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে আমার ফ্লোসিকে স্টার্ট করতে হবে। এর জন্য কমান্ডটা হচ্ছে ফ্লোসি স্টার্ট। এরপরে আমি বেশ কিছু এক্সটেনশন দিয়েছি, যেগুলো হচ্ছে কোনো ধরনের যদি এরর আসে সেটাকে ইগনোর করার জন্য। তো সেটা দেওয়ার পরে দেখা যাবে যে এরকম একটা কিছু লাল, লাল ইনস্ট্রাকশন আসবে। তারপর ডকার থেকে কিছু পুল হবে। আমাদের মেইনলি যে ফ্লোসি যে ইমেজটা, সেই ইমেজটা ডকার থেকে পুল হবে, এই ইমেজটা। তারপরে আরো কিছু লাল এরকম নোট আসতে পারে, ওয়ার্নিং, এগুলো ইগনোর করা যেতে পারে। এরপর হচ্ছে আমরা ফ্লোসিতে স্ট্যাটাস চেক করব। ফ্লোসির এই স্ট্যাটাসটা যদি আমরা রান করি, তখন আমরা হচ্ছে দেখতে পারবো হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশন দেখতে পারবো, যে কন্টেইনার, ইমেজ, পোর্টস কোনটা কি আছে সেটা আমরা দেখতে পারবো। ফ্লোসি স্ট্যাটাস এই এই কমান্ডের আউটপুট হিসাবে আমরা এগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করব। এর জন্য আমরা এই যে এই এন্ড পয়েন্ট কি হবে, অ্যাক্সেস কি হবে, সিক্রেট কি হবে, ডিফল্ট রিজিয়ন কি হবে, এগুলো আমরা এনভায়রনমেন্ট সেট করব। এর জন্য আমাদের টার্মিনালে ডাইরেক্ট এই কমান্ডটা আমরা পেস্ট করে দিব, যেমনটা আমি পেস্ট করেছি হচ্ছে এখানে। এখানে যদি দেখি যে আমি ৪ টা কমান্ডই পেস্ট করেছি। এর মধ্যে অ্যাক্সেস কি এবং সিক্রেট কি আমি যেকোনো কিছু দিতে পারি। তবে বাকিগুলো হচ্ছে ফিক্সড। এগুলো আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে আনা। এরপরে হচ্ছে এই ভেরিয়েবল গুলো সেট হয়েছে কিনা সেটা আমি চেক করার জন্য আমি এই কমান্ড গুলো দিব, এবং এই কমান্ড গুলো রান করার পর আমি আউটপুট হিসেবে দেখতে পাবো হচ্ছে ইউআরএলটা এবং টেস্টটা। এটাও আমি এখানে লিখে দিয়েছি যে এটা আউটপুট হিসেবে আমরা ইউআরএলটা পাবো এবং টেস্টটা পাবো। যদি না আসে তাহলে আমাদেরকে আবার পুনরায় সামনে উপর থেকে কাজ করতে হবে। এবার আমাদের তো ফ্লোসিটা রান হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ কিনা সেটার জন্য আমি প্রথমে একটা বাকেট ক্রিয়েট করব, এবং এই কমান্ডটা দিলে আমাদের এরকম একটা আউটপুট আসবে। যে জিনিসটা যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে AWS S3 MB, এই কমান্ডটা দেওয়ার পরে এই বাকেটটার এই আউটপুটটা আসবে। আসার পরে এরপরে আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটাকে আমি S3 তে আপলোড করব। এর জন্য হচ্ছে এই কমান্ডটা দিয়েও ফাইল ক্রিয়েট করতে, এবং তারপরে এই কমান্ডটার মাধ্যমে আমি এই ফাইলটাকে S3 যে মাই বাকেটটা ক্রিয়েট করেছি সেখানে আমি আপলোড করব। এরপরে আপলোড করলে সেখানে আমাকে এরকম একটা আউটপুট দেখাবে। তো এটা যদি আমি দেখি যে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি এই কমান্ডের মাধ্যমে। এরপর আমি সেই ফাইলটাকে আপলোড করতেছি S3 তে বাকেটে, যে AWS S3 CP ফাইলটা হচ্ছে এটা, এবং এটা কোথায় S3 বাকেটে আপলোড হবে, এবং এটা আউটপুট হিসাবে দেখাচ্ছে যে আপলোড। সেম এটাই আসছে। আসার পরে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ফাইলটাকে ওখান থেকে ডাউনলোড করব। মানে আমি কি কিছু সেভ আ ক্লাউডে বা যে আমাদের সিমুলেটেড যে ক্লাউড, সেখানে কি আমি ফাইলটা আপলোড করতে পারতেছি এবং সেখান থেকে রিড করতে পারতেছি কিনা সেটা দেখার জন্য প্রথমে আমি আপলোড কমপ্লিট করলাম। এরপর হচ্ছে আমি এটাকে রিড করার জন্য এই কমান্ডটা দিব। ঠিক আছে? AWS S3 CP
S3 যে অ্যাড্রেসটা এবং আমাদের যে কি হবে ফাইলের যে নামটা হবে সেই নামটা আমরা এখানে দিলাম। দিলে আমরা এখানে আউটপুট পাবো কি যে ডাউনলোড হয়ে গেছে এবং এটা why pay for S3 when flows is here এই কমান্ডটা আমরা দেখতে পাবো যেটা আমরা এখানে মেনশন করে দিয়েছি। যদি এই সব কয়টা স্টেপ ঠিকমতো হয় আউটপুট যাতে মিলে, যদি মিলে তাহলে আমাদের পিসিটা রেডি এখন ফ্লোসি দিয়ে নেক্সট AWS এর সার্ভিসগুলো শেখার জন্য। সামনে আমি AWS শিখবো এবং AWS এর যত সার্ভিসগুলো আছে সেগুলো ফ্লোসি দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেগুলো রিলেটেড আমি ভিডিও তৈরি করব। আশা করি আমাদের বাংলা কমিউনিটির জন্য এটা একটা অন্যতম একটা রিসোর্স হতে যাচ্ছে এবং সকলে এই ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমি পুরো সিরিজটাকে কমপ্লিট করতে পারি এবং আমাদের বাংলা কমিউনিটিকে হেল্প করতে পারি। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং সামনের ভিডিও আসতেছে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য, না হলে সর্বোচ্চ একদিন গ্যাপ যাবে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।